আমরা যে আশুরাকে কেন্দ্র করে, আমরা 10ই মুহররমকে কেন্দ্র করে শুধুমাত্র কারবালাকেই ধরে নেই। এই কারবালার ইতিহাসটা কি, কারবালাতে কি ঘটেছিল, কারবালার ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে আমাদের আশুরার যে তাৎপর্যটা ছিল, আশুরার যে রোজাটা ছিল, এর সাথে কারবালার কোনো সম্পৃক্ততা নাই। কারণ কারবালা শুধুমাত্র একটা ইতিহাস, যেটা একটা মর্মান্তিক একটা ঘটনা। এটা আমার জন্য, এটা আপনার জন্য, প্রতি মুসলমানের জন্য হৃদয় বিদারক একটা ঘটনা। নবীজির দৌহিত্যকে সেই দিন শাহাদত করা হয়, এই জন্য আমরা মর্মাহত। কিন্তু 10ই মুহররমের সাথে, আশুরার সাথে তাকে সম্পৃক্ত করে দিয়ে পূর্বে যতগুলো কাজ রয়েছে সেগুলোকে বাদ দিয়ে আমরা যদি শুধুমাত্র কারবালাকেই মূল কাজটা ধরে নেই, এটা নিছক একটা আমাদের জন্য ভুল ধারণা ছাড়া কিচ্ছু না। আসেন সংক্ষিপ্ত আকারে কারবালার একটা ইতিহাস শোনাই দিই। কুফা নগরী থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসংখ্য চিঠি পাঠিয়েছেন। আপনারা ইতিহাস কি জানেন? কারবালার ইতিহাস সংক্ষিপ্ত আকারে বলি, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলবো। অসংখ্য আকারে চিঠি প্রেরণ করা হয়। হে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন, আপনি আমাদের কুফাতে আসেন, আপনাকে আমরা কি বানাবো? আমাদের খলিফা বানাবো, আপনি আসেন। তখন তার চাচাতো ভাইকে তিনি সেখানে প্রেরণ করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইকে সেই জায়গায় কুফাতে প্রেরণ করেন। কুফাতে প্রেরণ করার পর দেখলেন না আসলেই কুফা নগরীর যে বাসিন্দারা রয়েছে তারা আসলেই চিঠি পাঠিয়েছেন এবং তারা আসলেই সানন্দে এবং আনন্দ চিত্তে তাকে খলিফা হিসেবে নিযুক্ত করতে চান, তার হাতে বায়াত গ্রহণ করতে চান। তখন বললেন আবহাওয়া পরিস্থিতি অনুকূলে রয়েছে, হুসাইন আপনি আসতে পারেন। তো ঠিক আছে, আমি যাব। এখন কথা হলো কুফা নগরীর অবস্থাটা কি? ওই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কাতেবে ওহী বলা হয়, কাতেবে ওহী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন ওহী আসতেন তখন তিনি ওহীটাকে লিপিবদ্ধ করতেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় একজন সাহাবী ছিলেন? ছোট্ট সাহাবী বলেন, অনেক বড় মাপের একজন সাহাবী ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নামে আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ তোমার মধ্যে বারাকাত দান করুন, তোমার মধ্যে বরকতে ভরপুর করে দিন। কারণ তিনি কাতেবে ওহী ছিলেন, বড় বড় সাহাবীদের মধ্যে তিনিও একজন ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলা হয় জ্যেষ্ঠ পুত্র, তার নাম ছিল ইয়াজিদ। কি নাম ছিল? ইয়াজিদ। কি আমার ঘটনা বুঝতেছেন না আপনারা? হানা যে কিছুই বলেন না, একটু হা হু বলেন, ভালো লাগবে। এই ঘটনাটা শুনে রাখেন, কাজে লাগবে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ, তাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তার খলিফা নিযুক্ত করে গেলেন। এখন প্রশ্ন আসে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তার সন্তানকেই খলিফা বানালেন? দেখেন ইয়াজিদের কিছু ঘটনা শোনাই দিই। ইয়াজিদের ঘটনা বুখারী শরীফের হাদিসের মধ্যেও তার কিছু কি আছে ঘটনা পাওয়া যায়। সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বড় বড় প্রখ্যাত সাহাবী যারা ছিলেন এই ইয়াজিদের নেতৃত্বে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। দেখেন ইয়াজিদ যদি খারাপই হতো, তিনি যখন খেলাফতের আসনে অধিষ্ঠ হন তার পূর্বে ইয়াজিদ অনেক ভালো একজন ব্যক্তি ছিলেন, ন্যায়পরায়ণ একজন ব্যক্তি ছিলেন, নরম স্বভাবের একজন ব্যক্তি ছিলেন। আচ্ছা, এবং বিভিন্ন যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করেছেন তার নেতৃত্বে অনেক যুদ্ধে তিনি বিজয় লাভ করেছেন। এখন আপনারাই বলেন, এরকম একজন ব্যক্তিকে যখন তার পিতা দেখলেন যে এই জায়গায় এই কুফা নগরীর মধ্যে আমার ছেলেকে মোটামুটি দেখতেছি ভালো একজন উপযুক্ত ব্যক্তি, এই ছাড়া অন্য কাউকে দেখতেছি না, তাহলে পারে সে কি তার সন্তানের জন্যই কি শুধুমাত্র তার খলিফা দিয়েছেন নাকি উপযুক্ত ব্যক্তিকে খলিফা বানিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, উপযুক্ত ব্যক্তিকে দিয়েছেন। শুধু তাই না, এই যে আমি যে খুতবা দেই না মেম্বারে উঠে, এই সময় যদি কোনো দোয়া করা হয় দেখবেন আমি সানি খুতবা শেষে আরবিতে কিছু দোয়া করি, এই দোয়া কবুল হয় খুতবার সময়। তো এই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি যে আমার সন্তান ইয়াজিদকে আমি যে খলিফা বানিয়েছি, যদি সেটা আপনার জন্য উপযুক্ত হয়, যদি ইসলামের জন্য উপযুক্ত হয় তাহলে তাকে কবুল করে নেন, আর যদি ইসলামের জন্য উপযুক্ত না হয় তাহলে তাকে ধ্বংস করে দেন। তাহলে বুঝে নিজের সন্তানের জন্য যেখানে দোয়া কবুল হয় কোনো সন্দেহ নাই, সেখানে বদদোয়া করবে? আপনারা করবেন?
তাহলে পারে দেখেন এতটুকু দ্বারা বোঝা যাচ্ছে তিনি খেলাফতের পূর্বে ইয়াজিদ একজন ভালো একজন ব্যক্তি ছিলেন। আচ্ছা, যখন খেলাফত পাইলেন, পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তিনি কুফা নগরীতে যাচ্ছেন এই প্রশ্ন আসে। দেখেন কুফা নগরীতে তিনি যাচ্ছিলেন খলিফা নিযুক্ত হওয়ার জন্য। সেই যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এইরকম প্রখ্যাত অনেক সাহাবীরা তাকে নিষেধ করেছিলেন, দেখেন নবীজি দৌহিত্র, হুসাইন আপনি যেন না, কারণ তাদের যদিও দেখা যাচ্ছে মুখে একরকম হয়তো ভিতরগত অন্যরকম হতে পারে, আপনি এই সময় তাদের সাথে সাক্ষাৎ করেন না, আপনি যদি যাওয়ার প্রয়োজন হয় পরবর্তীতে যান। ঠিক আছে, তিনি বললেন যে না, যেহেতু এত করে বলতেছে, আপনারা যদি আমাকে দাওয়াত দেন, এত দাওয়াত দিচ্ছেন ফোনের প্রতি ফোন, অবশ্যই আপনাদের মান রক্ষার্থে হলে আমার আসতে হবে, তাই কিনা? একের পর এক চিঠি প্রেরণ করতেছে, তখন বললেন ঠিক আছে দেখে আসি কি হয়। তিনি গেলেন। কেন গেলেন? যাওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে খলিফা সেই ব্যক্তিটাই হবে যে ব্যক্তি আমলে, ন্যায়পরায়ণে এবং সব দিক থেকে পরহেজগারের দিক থেকে সবচেয়ে উত্তম। যেহেতু তিনি মদিনার মধ্যে তিনি একজন খলিফা নিযুক্ত হয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি বললেন যেহেতু কুফা নগরী তো আমাকে খলিফা বানাইতে যাচ্ছে, আর ইয়াজিদের থেকে হলেও যেহেতু আমি নবীজির কি বংশধর, নবীজি দৌহিত্র, নবীজির নাতি, তাহলে একটু হলেও আমার তার থেকে পরহেজগারিতা বেশি রয়েছে, তো যেহেতু দাদা যাচ্ছে তাহলে আমি যাই, এই কারণে তিনি যাচ্ছেন। মাঝখান থেকে ইয়াজিদ যখন জানতে পারলেন যে হ্যাঁ হুসাইন খলিফা হওয়ার জন্য বা তাকে খলিফা বানানোর জন্য কুফা নগরীতে ইনভাইট করা হয়েছে, দাওয়াত করা হয়েছে, তিনি আসতেছেন, তখন তার সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন যে দেখো হুসাইন আসতেছে, তোমরা ফুরাত নদীর যেই তীরটা রয়েছে যেখানে কারবালার প্রান্তর রয়েছে, বলতেছে হুসাইনকে তোমরা কুফা নগরীতে প্রবেশ করতে দিবে না, তাকে প্রতিরুদ্ধ করো। কি বলেছেন বলেন? তাকে প্রতিরুদ্ধ করো, তাকে হত্যা করো, এই কথা কি বলেছে? যতজন বর্ণনা করুক না কেন, স্পষ্ট বর্ণনা মতে ইতিহাসের কোনো কিতাবে এরকম নাই ইয়াজিদ এই কথাটি বলেছেন যে হুসাইনকে তোমরা শহীদ করো, হুসাইনকে হত্যা করো, এইরকম কোনো ইতিহাস এই পর্যন্ত কোনো নজিরে নাই। শুধুমাত্র বলেছে তাকে কি করো? প্রতিরুদ্ধ করো, সে যেন কুফা নগরীতে আসতে না পারে। আরে ভাই, আমাদের আওয়ামী লীগের বিএনপি তো এরকম অনেক কি হয়, ঝগড়া লাগে না, দ্বন্দ্ব লাগে না, তো বলে তাদের যে সমাবেশটা আছে তাকে রুখো, বলে নাকি গুলি করে সবগুলোকে মেরে ফেলো। আমার কথা বুঝেন নাই? এরকম কি কোনো কথা বলে? বলে যে তোমরা কি করো, তাদের সমাবেশকে ঠেকাও, বলে না গুলি করে সবাইকে মেরে ফেলো। যদি এই অনুমতি থাকতো তাহলে বাংলাদেশে মানুষই থাকতো না। আমার কথা বুঝলেন? ইয়াজিদ হুবহু একই কথাটাই বলেছেন, তাকে প্রতিরুদ্ধ করো, তাকে কি করো না, হত্যা করো না, এই কথা মুখেও আনে নাই। যাই হোক, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অর্থাৎ জিয়াদের ছেলে, তিনি তখন অনুমতি দিয়ে দিলেন, তিনি ছিলেন ওই সময়কার ওই জায়গার হচ্ছে গভর্নর, তিনি বলে দিলেন যে হুসাইনকে কি করে দাও, হত্যা করে দাও। কারণ কি? কারণ হলো একটাই, যে আমার পিতা যেহেতু বলেছেন তাকে প্রতিরুদ্ধ করো, যদি আমি তার গর্দানটা নিয়ে যে আমার পিতার সামনে দিতে পারি, তাহলে এনামটা, পুরস্কারটা আমি আরো বেশি পাবো, আমার পিতা আরো খুশি হবেন। বাস কারবালার প্রান্তরে গেলেন। কারবালার প্রান্তরে অর্থাৎ এই ফুরাত নদীর তীরে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লম্বা ঘটনা, যখন ব্যারিকেড দেওয়া হলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বলেছিলেন। কয়টা কথা বলেন? তিনটা কথা। আপনাদের থেকে 2-4 মিনিট সময় বেশি নিচ্ছি, শেষ করে দিব। তিনটা কথা বললেন দেখো আমি কিন্তু এখানে জিহাদের ময়দানে আসি নাই। দেখেন জিহাদের ময়দান থেকে পালায়ন করা কি একদম হারাম। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথম নাম্বার কথা হচ্ছে তোমরা আমাকে কি করো, আমাকে মদিনায় ফিরে যেতে যাও। প্রথম নাম্বার কথা, আমাকে মদিনায় ফিরে যেতে যাও দাও। তখন যদি তোমরা আমাকে মদিনায় ফিরে যেতে না দাও, তাহলে আমাকে কোন একটা নদীর তীরে আমাকে যেতে দাও, কোন একটা তীরে আমাকে যাওয়ার সুযোগ দাও, যেখানে আমি কাফেরদের সাথে যুদ্ধ করে আমি নিজে কি হব, শহীদ হব। 2 নাম্বার কথা। 3 নাম্বার ছিল, অথবা তুমি আমাকে ইয়াজিদের সাথে কথা বলায় দাও, আমি ইয়াজিদের সাথে কথা বলবো, আমি তার সাথে কথা বলবো, সে কেন আমাকে প্রতিরুদ্ধ করতেছেন, সে কি চায়। তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার নেতৃত্বে যেহেতু এত বড় কাহিনী ঘটতেছে, তিনি বললেন যে না, কোন রকমের এই তিনটা তোমার কথা মানা হবে না, তুমি একদম সরাসরি আমার কাছে কোনো শর্তবিহীন আমাকে আত্মসমর্পণ করো। তখন বললেন, আমি আত্মসমর্পণ করতে রাজি না, আমি নবীজি দৌহিত্র, বিনা কারণে আমি কারো কাছে কি করব না, বলেন, আত্মসমর্পণ করব না। যাই হোক, তখন আশুরার দিন, জুমার দিন, আজকে যেহেতু জুমা, আজকে জুমা না, এরকম শুক্রবারে আশুরার দিন 10ই মুহররম,
কারবালা প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন কি করেন? শহীদ করে দেন। সুনান ইবনে আবি আনাস আন-নাসাফি তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন, মানে তার গর্দানটা তিনি আর কি কাটেন। তারপর গর্দানটা কাটার পরে যখন এই তরবারি করে, আসলে এমন মর্মান্তিক একটা ঘটনা, তরবারি করে যখন তার মাথাটাকে ইয়াজিদের সামনে যখন পেশ করা হলো, ইয়াজিদ তখন বললেন, এমন একটা গালি দিলেন, এই হারামখোরের বাচ্চাকে কে অনুমতি দিয়েছিল? এই হারামখোরের বাচ্চাকে কে অনুমতি দিয়েছিল যে হুসাইনকে শহীদ করার কথা, হুসাইনকে হত্যা করার কথা কে অনুমতি দিয়েছিল? আমি তো বলেছিলাম তাকে প্রতিরোধ করো, তার রাস্তাটাকে আটকাও। আমি কি তাকে হত্যা করার কথা বলেছিলাম? ইয়াজিদের ভাষণ, শেষ ভাষণ এটাই ছিল। তার মানে এতটুকু বোঝা যাচ্ছে ইয়াজিদ হুসাইনকে মারার কি দেয় নাই? বলেন, অনুমতি দেয় নাই, কথাটাও বলে নাই। কিন্তু আমরা কিছু লোক রয়েছি এই কারবালাকে কেন্দ্র করে, আমরা মুয়াবিয়া, যেহেতু ইয়াজিদ তিনি তখন কি ছিলেন? ওখানকার গভর্নর ছিলেন বা খলিফা ছিলেন, যেহেতু তার সন্তান কি করেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছেন? হত্যা করেছেন। এই কারণে সর্বপ্রথম দোষী করা হয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। যেহেতু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পিতা হলো ইয়াজিদ, ইয়াজিদকে যেহেতু বলা হয়, যেহেতু তিনি খলিফা, কেন তিনি প্রতিরোধ করতে বললেন, এই কারণে তাকেও দোষারোপ করা হয় এবং বলা হয় যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো ইয়াজিদ। এই কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় তিনি কেমন সন্তান জন্ম দিলেন যে তিনি নবীজির দৌহিত্র, নবীজির নাতিকে হত্যা করলেন। অর্থাৎ একজন সাহাবীকে অকাট্য ভাষায় তার বিষয়ে পরনিন্দা করে এবং তার বিষয়ে বদগুমানি রাখে, আর একজন সাহাবীর বিষয়ে বদগুমানি রাখা সম্পূর্ণ রূপে নিষেধ। আপনা থেকে আপনার সাহাবীর বিষয়ে কোনো রকমের খারাপ মন্তব্য রাখা যাবে না। আমার কথা বুঝতে পারলেন? এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সাহাবী, তার নামে আমরা কিভাবে এরকম বদগুমানি রাখতে পারি? আমার কথা বুঝতে পারলেন? এটাই ছিল সংক্ষিপ্ত আকারে একটা কারবালার ইতিহাস। এই জন্য আমরা কারবালাকে কেন্দ্র করে এই 10ই মুহররম পালন করা, নিজের শরীরে মানে রক্তাক্ত করা, বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে মিলাদ কিয়াম বা বিভিন্ন রকমের কোনো কিছু করা, এটা কিন্তু বেদাত সম্পূর্ণরূপে। আপনি যদি করতে চান যে হ্যাঁ আজকে 10ই মুহররম আমার পরিবারের জন্য বা আমার মহল্লার জন্য সবাই আমরা কি করব, ভালো একটা অনুষ্ঠান করব, আমাদের মধ্যে যেন কি হয় 10ই মুহররমের যে বরকতটা রয়েছে আমরা হাসিল করতে পারি, রোজা রাখতে পারি, বাস এই জন্য করতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু কারবালাকে কেন্দ্র করে না।